এই বেশিরভাগ সময় দেখা যায় যে বিভিন্ন কৃষকদের সাথে কথা বললে আমরা এটা জানতে পারি বন্ধুরা যে এই কৃষিকাজের জমিতে যে উৎপাদন খরচটা হয় তার থেকে বেনিফিটটা কম হয়। চাষ করছেন? এখানে দেখতেছি টমেটো আছে, বেগুন আছে, এই পাশে দেখতেছি শসা, এই পাশে মরিচ এবং এই পাশে আলু। আপনি মাল্টিপারপাস কৃষি ফার্মের মতো মনে হচ্ছে আপনার এটা। জি ভাই, আমি চাইতেছি একটু আধুনিক ভাবে কৃষি করার জন্য। আধুনিকভাবে একটু কৃষির চাষবাস করার চেষ্টা করতেছেন। আপনারা কি কৃষি অধিদপ্তর আমাদের যে যোগাযোগ করছেন, আপনারা এখানে কোনো পরামর্শ নিচ্ছেন? ওইখানে যোগাযোগ হয়, সব সময় পরামর্শ করেই আমি আচ্ছা চাষাবাদ আচ্ছা করি। আচ্ছা, ধন্যবাদ যে কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী আপনি মানে এই চাষবাসগুলো করতেছেন। তবে এটা উৎপাদন খরচ যাওয়ার পর আপনার মানে বেনিফিট কেমন টিকতেছে? উৎপাদন খরচাটা একটু বেশি, লেবার খরচা বেশি, সার কীটনাশকের দাম বেশি, এই হিসাবে গিয়ে পোষায় না। পোষাচ্ছে না, জি জি। এটাই দুঃখজনক। তো আমাদের আসলে এখানে লেবার বিল বেশি, সার কীটনাশকের দামও বেশি, সব বাজারে সবজির দাম কম। বাজারে সবজির দাম কম, পোষাইতেছে না। এই বেশিরভাগ সময় দেখা যায় যে বিভিন্ন কৃষকদের সাথে কথা বললে আমরা এটা জানতে পারি বন্ধুরা যে এই কৃষিকাজের জমিতে যে উৎপাদন খরচটা হয় তার থেকে বেনিফিটটা কম হয়। কোনো কোনো সময় হয় কিছুটা, বেশিরভাগ সময় হচ্ছে না। আসলে এটার মূল কারণটা কি আপনাদের যদি জানা থাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং এটা থেকে উত্তরণের উপায়গুলো যদি একটু বলে দেন তাহলে হয়তোবা আমাদের দেশের 80% কৃষক হয়তোবা এখন একটু পরিমাণে কম, সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।